হয়েছিল, তারপর থেকে কন্টিনিউ করি। কত নম্বর করেছিলাম যেন, মনে হয় 59 পর্যন্ত হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, 59 পর্যন্ত হয়ে গেছিল। 60 দেখো, কোশ্চেন নাম্বার 60 কি বলেছে। আচ্ছা, বলেছে 11 জন ক্রিকেটারের বয়সের পর 20 বছর যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যাবে। তার মানে আগে গড় ছিল 20, ছিল কতজন? 11 জন। তার মানে টোটাল বয়স যেটা হচ্ছে 220। এখন 10% বেড়ে যাচ্ছে, 10% বেড়ে যাওয়া মানে কত হচ্ছে বলো তো? 20 এর 10% বেড়ে যাওয়া মানে 2 বেড়ে যাচ্ছে, মুখোমুখি করা যাচ্ছে। 20 এর 10% মানে কত? 10% মানে 1/10, তার মানে অ্যাভারেজ 2 বেড়ে যাচ্ছে। তাহলে নতুন অ্যাভারেজ কত হয়ে গেল? নতুন অ্যাভারেজ যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি তোমার 22 বছর। নতুন অ্যাভারেজ 22। এবং কতজন সদস্য এবার হলো? 12 জন। বলেছে যে যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের পর 10% বেড়ে যায়, তাহলে নতুন অ্যাভারেজ হচ্ছে 12 বছর। তাহলে এখন প্রশিক্ষককে নিয়ে যেটা মোট বয়স দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 12 × 24 = 4, হাত থেকে 2, 12 × 24, 8 × 2 = 26, 264, 44। তাহলে প্রশিক্ষকের বয়স কত? 44 বছর। তাহলে প্রশিক্ষকের যেটা বয়স 44 বছর। এইভাবে করা যায়। ঠিক আছে, খুব শর্ট কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 61। তিনটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি, আচ্ছা, তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ বলেছে। তাহলে একটা প্রথম সংখ্যা, একটা দ্বিতীয়, একটা হচ্ছে তৃতীয়, একটা হচ্ছে তৃতীয়। তাহলে আমাকে বলেছে প্রথম যেটা সংখ্যা সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে এর দ্বিগুণ কিভাবে ধরবো বলেছিলাম, এক্স ধরে ধরা যায়, কিন্তু আমরা এক্স পরে লিখবো, আগে এরকম ভাবে করবো। প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ। তারপরে আমাকে কি বলেছে? প্রথমটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, তার মানে এর 3 গুণ হচ্ছে, এর 3 গুণ হচ্ছে। তাহলে আমরা বলেছিলাম যে 2 আর 3 এর লসাগু নিয়ে নাও, এলসিএম নিয়ে নাও, 2 আর 3 এর লসাগু নিলে কত আসবে? এটা 6 আসবে। তাহলে এর যদি দ্বিগুণ হয়, দ্বিতীয়টির দ্বিগুণ হয়, তাহলে নিশ্চয়ই এটা কত হচ্ছে? তোমার 3 হতে হবে। 3 এর ডবল করলে 6 আসবে। এবং তৃতীয়টির কি হচ্ছে তোমার? তৃতীয়টি হচ্ছে গিয়ে 3 গুণ, তাহলে নিশ্চয়ই এটাকে কত হতে হবে? 2 হতে হবে। তাহলে সংখ্যা তিনটি কত হয়ে গেল? একটা 6x, একটা 3x, একটা, এরকম আমরা ধরে নিতে পারবো তিনটি সংখ্যা। তাহলে গড় করলে কত হবে? তিনটি সংখ্যার গড় তো আমাকে বলে দিয়েছে। তাহলে গড় 6 3, তাহলে আমরা যদি টোটাল ধরি তাহলে কত হচ্ছে? 11x। 11x মানে কত? 49.5 ইন্টু 11, কারণ 11টি সংখ্যা হচ্ছে, সরি, 3টি সংখ্যা হচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ হবে। 3টি সংখ্যার মোট কত? 11x। আর এখানে যদি মোট বের করি তাহলে 3 দিয়ে গুণ করো। ব্যাস, এটা দিয়েছে কাটার জন্য, তাহলে কেটে নাও। 4 × 44, 5 × কত? 55। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 3 × 5 = 15, 5, 3 × 4 = 12, 13, 13.5। তাহলে আমাকে বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যাটির মধ্যে পার্থক্য। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে গিয়ে তোমার 6x এবং তৃতীয় সংখ্যা হচ্ছে গিয়ে তোমার 2x। তাহলে এদের পার্থক্য কত? 4x। 4x যদি বের করি তাহলে 4 × 5 = 20, 4 × 52, আর 2 কত? 54 হবে অ্যান্সার। 6x - 2x। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেছে দেখো যে 62 নম্বর কোশ্চেন। 62 মনে হচ্ছে তোমরা করেছো, এটা হয়তো পারবে। খুব সহজ কোশ্চেন। বলেছে 25টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 13, পরে দেখা গেল 73-এর পরিবর্তে ভুল করে তোমার 48 লেখা হয়েছে। তাহলে গড় আমাকে 13 দিয়ে দিয়েছে, 73-এর বদলে কত লিখেছো? 48। মানে রাইট হচ্ছে কি তোমার 73, কিন্তু রং কত লেখা হয়েছে? 48। তাহলে গড় বাড়বে, কারণ বেশি ছিল, ভ্যালুটা বেশি ছিল, সেটাকে কম লিখেছে। 13 থেকে 8 বাদ দিলে 5, 5 হয়ে গেল 25। সংখ্যা কতটা আছে? 25টি আছে। তাহলে 25 দিয়ে ভাগ ভাগ করবো, তাহলে 1 গড় বেড়ে যাবে, কারণ সংখ্যাটা কি ছিল? বড় ছিল, তুমি ছোট লিখেছো, তাহলে গড় বাড়বে এখানে। তাহলে 1 যোগ করে দিলাম, 14 হবে অ্যান্সার।
63 কি বলেছে? হ্যাঁ, 63 কি বলেছে দেখে নাও। বলেছে 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় 9 বছর। একজন বালক যুক্ত হওয়ার ফলে বর্তমান বয়সের গড় কত হয়ে গেল? 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? হ্যাঁ, পারবে করতে, করে নিয়ে যেতে পারো। যেগুলো পারবে একটু স্কিপ করে বেরিয়ে যান, তাহলে একটু তাড়াতাড়ি করে করা যাবে। আচ্ছা, এবার 64 নম্বর কোশ্চিনটা দেখে কি মনে হচ্ছে দেখো। যে রাজু, শ্যাম ও হরির গড় বয়স। শ্যাম, হরি এবং কিশোরের গড় রানের তুলনায় 7 কম। কিশোরের রান যদি 35 হয় তাহলে রাজু রান কত হবে? আমি শুধু লিখে দিচ্ছি, ক্যালকুলেশন তুমি নিজে করবে। গড় তোমাকে বলে দিয়েছে, কে কে আছে? রাজু আছে, শ্যাম আছে এবং হরি আছে। এদের গড় মানে এটা। এবং হরি আছে, আবার কিশোর আছে এবং তোমার সরি, হলো শ্যাম, হরি এবং কিশোর, সরি। তাহলে এখানে কি আছে? শ্যাম, হরি এবং কিশোর যেটা আছে তাদের গড় রানের থেকে 7 কম। তাহলে এখানে একটু উল্টো করে লিখে দিলাম। বলেছে রাজু, শ্যাম, হরির যেটা গড় রান, সেটা হচ্ছে শ্যাম, হরি এবং কিশোরের গড় রানের থেকে 7 কম। তাহলে শ্যাম, হরি এবং কিশোরকে আগে লিখতে হবে। শ্যাম আছে, হরি আছে এবং কিশোর আছে, এদের গড় রান হচ্ছে গিয়ে 3 দিয়ে ভাগ করে দাও। আর রাজু, শ্যাম এবং হরি এদের গড় রানকে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে শ্যাম, হরি এবং রাজু, শ্যাম ও হরির যেটা গড় বয়স, সেটা হচ্ছে শ্যাম, হরি এবং কিশোরের গড় বয়সের থেকে কত? 7 কম। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, তেমন কোনো কিছু নেই। তাহলে এখানে লিখে দিলাম শ্যাম, হরি, কিশোর মাইনাস রাজু মাইনাস শ্যাম মাইনাস হরি। 3 লসাগু আসবে, 3 সাথে কত করে দিলাম? 21। ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে শ্যাম এবং হরি কেটে যাচ্ছে, শ্যাম, হরি কেটে গেল। তাহলে কে মাইনাস কিশোর মাইনাস রাজু সমান হচ্ছে 21। রাজু রান আমাকে বলে দিয়েছে, সরি, কিশোরের রান আমাকে 35 বলে দিয়েছে। কিশোর হচ্ছে 35 মাইনাস রাজু সমান হচ্ছে কি 21। তাহলে রাজু কত হলো? 35 মাইনাস 21। 35 মাইনাস 21 দিস ইকুয়ালস 40। 40 হচ্ছে কি অ্যান্সার। আচ্ছা, তারপরে কি বলেছে কোশ্চিন নাম্বার 65? কোশ্চিন নাম্বার 65 বলেছে 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং পারবে না করতে এটা? 6টি সংখ্যা এটা পারবে করতে, দেখে নিই। আচ্ছা, খুব ভালো কোশ্চিন। 66 ভিভিআই বলেছে কোনো পাঠাগারে আহ, রবিবার 510 জন এবং অন্যান্য দিন তোমার 240 জন পাঠক আসা যাওয়া করে। রবিবার কতজন আসবে? 510 জন এবং অন্যান্য দিন তোমার 240 জন আসে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলো, বেশ, মাসের স্টার্টিং হলো রবিবার, তাহলে 1 তারিখ হচ্ছে রবিবার। হুম। কোনো মাস রবিবার দিয়ে যদি শুরু হয় তাহলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করবো? তাহলে এবার বলো, রবিবার প্রথম দিনটা হচ্ছে রবিবার, তাহলে প্রথম দিনের পরে আবার 8 তারিখ কি আসবে? রবিবার হবে, কারণ 7 দিন পরে আবার রবিবার হয়। আবার 15 তারিখ কি হবে? রবিবার আর ফিরে আসবে। আবার 15-র সাথে কত? 22 তারিখ রবিবার ফিরে আসবে। 22-এর সাথে কত হয়ে গেল? 29। তাহলে আমরা এমনি নর্মাল যদি আমাকে মাসের ব্যাপারে কোনো মাস যদি উল্লেখ করে না বলে দেয়, তাহলে মাস আমরা কত দিনে ধরে নিব? 30 দিনে ধরে নিব। তাহলে হিসাব মতো কটা রবিবার পেয়ে গেলাম? 5টা রবিবার পেয়ে গেলাম, বেশ। 5টা রবিবার যদি পাই তাহলে রবিবার কতজন করে আসবে? 510 জন করে আসবে। এবং অন্যান্য দিন, তাহলে 5 দিন বাদে আর কতদিন হচ্ছে? 25 দিন। এবং অন্যান্য দিন কতজন করে আসবে? 240 জন করে আসবে। তাহলে গড় একটা মাসের হিসেব চেয়েছে, তাহলে একটা মাস গড় যদি করতে হয় তাহলে কত দিয়ে ভাগ দিব? 30 দিয়ে। বেশ, এখানে মনে মনে কি করলাম? 0 10 কমন নিলাম, তাহলে 0 0 0 কেটে গেল, ঠিক আছে। 5 একে 5, 5 5 25, এরকম কাটা যায় দুটোতে যদি কমন জিনিস থাকে। 25 কে 24 দিয়ে গুণ করো, তারপর 100 শূন্য হাত থেকে 10, 25 দিয়ে 50 আর 10 এ কত? 60 ডিভাইডেড বাই 3। 5 55 হবে, 6 দিয়ে 8, 3 দিয়ে ভাগ। 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 3 2 এ 6, 3 8 এ 24, 3 5 এ 5, 285। তাহলে গড়ে কতজন করে আসবে পার ডে? সেটা হচ্ছে তোমার 285, 11 জন করে পড়ে। বোঝা গেল? আচ্ছা, এই কোশ্চেনটা অ্যালিগেশন দিয়েও করা যায়। অ্যালিগেশন যদি আমরা ইউজ করি, দেখো বোঝা যায় কিনা। রবিবার আর একটা হচ্ছে অন্য দিন।
তাহলে রবিবার কতজন করে আসছে সেটা হচ্ছে গিয়ে 510 জন, এবং অন্য দিন কতজন করে আসছে সেটা হচ্ছে 240 জন। গড়ে কতজন আসছে, মানে গড়ে পার ডে কতজন করে আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা বের করবো, এটা অ্যালিগেট করে বের করবো। ব্যাস। একটা জিনিস তো পেয়ে গেছি যে রবিবার 5টি হচ্ছে, এবং অন্যান্য দিন কতটা হচ্ছে 25। রবিবার হচ্ছে কি তোমার 5, এবং অন্যান্য দিন হচ্ছে কি তোমার 25। তাহলে আমরা কি করব, এই মিডিল ভ্যালুটা বের করার জন্য, এই মিডিল ভ্যালুটা আমাকে বের করার জন্য আমরা কি করবো, এখানে ডিফারেন্সটা বের করবো। এটা বের করার একটা টেকনিক আছে, তোমাদের অ্যালিগেশনে কি জানি এই মেথডটা বলেছি কিনা। এটা অনুপাত বের করো না, কত হচ্ছে 1:5 হচ্ছে, 1:5 হলো। এবার মিডিল ভ্যালুটা বের করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে হয় এক্স ধরে তোমাকে করতে হবে, ঠিক আছে, হয় এক্স ধরে তোমাকে অ্যালিগেট করে করতে হবে। এক্স ধরে করলে কি করবো, এখানে 510 মাইনাস এক্স, আর এক্স মাইনাস কত হলো 240। আমি এখানে এক্স ধরে জিনিসটা পাশে লিখে দিচ্ছি, তাহলে দুটো মেথডে তোমরা বুঝতে পারবে। তাহলে এক্সটা আমি এখানে বাদ দিচ্ছি, এই পাশে নিচ্ছি, যে 510 রবিবার করে আসছে, আর এখানে 240 অন্যদিন। এক্স ধরে তোমরা এটা বাইরে ক্যালকুলেশন করে দেখো, আমি জাস্ট জিনিসটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে কত, 510 মাইনাস এক্স, 510 মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস 240। তাহলে এর সামনে 5 দিন, আর এর সামনে হচ্ছে কি কত, এটা অনুপাত, এটা অনুপাত, তাহলে এর সামনে হচ্ছে 25 দিন। তাহলে অনুপাত করে তুমি যদি বের করতে চাও, তাহলে এটা অনুপাত করে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এটা 1 হচ্ছে 5, তাহলে এক্স মাইনাস 240 ডিভাইডেড বাই 510 মাইনাস এক্স সমান কি হবে, এক্স মাইনাস 240 কাকে রিপ্রেজেন্ট করছে, 1 কে, 510 মাইনাস এক্স কাকে রিপ্রেজেন্ট করছে তোমার 5 কে, তাহলে 1/5। এবার তোমার কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করো, তাহলে তোমার চলে আসবে। এখান থেকে ক্যালকুলেশন করে দেখবে যে এক্স সমান কত আসবে, 285। কিন্তু এখানে কি হচ্ছে, ক্যালকুলেশন আমাকে করতে হচ্ছে, যেটা টাইম টেকিং, হয়তো 1 মিনিট তোমার এখানে খাবে, 1 মিনিট খেয়ে নেবে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড খেয়ে নেবে। কিন্তু এখানে আমরা যদি এরকম ভাবে করি, হয়তো একটু ফাস্ট করতে পারবো। কি, যে 510 মাইনাস 240, যেটা হচ্ছে গিয়ে 510 মাইনাস 240, যেটা মুখোমুখি করা যায়, 270 হচ্ছে। এই 270-কে আমরা কি করবো, 1:5 রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে 1:5 মানে টোটাল কত হয়ে গেল, 6 ইউনিট। তাহলে টোটাল 6 ইউনিটের ভ্যালু তোমার যদি 270 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা আমরা বের করছি। 1 ইউনিটের ভ্যালু তোমার চলে এলো 4×6 = 24, 45। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেয়ে গেলাম, 45। এই যে দেখো 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 45, এই যে 1 ইউনিট আছে, এই 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 45। তাহলে এবার বলো, যে এখানে তুমি মনে মনে ভাবো যে এই 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 45। তাহলে এখানে কত দিলে আমরা কি পাবো, আমরা কি করছি 510, এই তুমি যে দিক থেকে হিসাব করে 510 থেকে বাদ দিয়ে তুমি 25 পেয়েছো, সরি এখানে, তাহলে এটা কত হলো 45। 1 ইউনিটের ভ্যালু এখানে 45, এখানে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে তোমার, 5 5 25 5, 4×3 = 22। কি করলাম, 45 দিয়ে গুণ করলাম, 45 দিয়ে গুণ করলাম। তাহলে এবার মনে মনে ভেবে দেখো যে এখানে যে 45 আমি পেয়েছি, তাহলে এখানে কি বসালে আমি কি পেয়ে যাব, 45 পেয়ে যাবো। আমরা জানি যে আমি 510 থেকে যদি বিয়োগ করতে শুরু করি, তাহলে 510 থেকে এই ভ্যালুটা বিয়োগ করে কত আসবে, 225 আসতে হবে। আর এই ভ্যালুটা থেকে 240 বাদ দিলে কত আসতে হবে, 45। তাহলে নিশ্চয়ই এই ভ্যালুটা কত হবে, 285। কারণ 285 থেকে 240 বাদ দিলে কত আসবে, 45। 510 থেকে 285 বাদ দিলে কি আসবে, 225। তাহলে এই ভ্যালুটা বের করার জন্য ট্রিক্স হচ্ছে গিয়ে, যে হয় 510 থেকে তুমি কি করো, 225 বাদ দিয়ে দাও, হয় 510 থেকে তুমি 225 বাদ দিয়ে দাও, তাহলে 285 আসবে। আর না হলে তুমি কি করবে, 240 থেকে, সরি 240-এর সাথে কি করবে, 45 যোগ করে, তাহলে 285। কারণ এটা থেকে 285 বাদ দিলে এটা আসবে 225, এবং 285 থেকে 240 বাদ দিলে 45 হবে। তাহলে ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ, আগে তুমি বলে দাও। আচ্ছা, কোনো কিছুই করিনি, যে আমি কি পেয়েছি, রবিবার হচ্ছে আমি কি, বুঝতে পেরেছি, আগে বুঝতে পারছি। আচ্ছা এখানে কি বললাম যে 5, এবং এখানে কি বললাম যে 5টা দিন হচ্ছে রবিবার আছে, 5টা রবিবার পড়ছে, আর 25টা হচ্ছে কি অন্যান্য দিন পড়ছে তোমার। তাহলে অনুপাত করে 1:5 বের করলাম।
তাহলে এই যে ডিফারেন্সটা যেটা বের করলাম সেটা হচ্ছে কি তোমার 270। তাহলে এখানে ডিফারেন্সটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিব 1:5 রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে 1 + 5 মানে 6 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল 45। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 45 হয় তাহলে বুঝতেই পারছো এখানে 5 মানেই 1 মানেই কত 45, মানে এটা রেশিও করে নিয়েছি দিয়ে 1 পেয়েছি। এই 1 এর ভ্যালু তাহলে কত পেয়ে গেলাম, 1 এর ভ্যালু যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 45। কারণ এটাকে অনুপাতে করা হয়েছে। এটাকে অনুপাতে না করে তুমি যদি এখন এখানে 270 কে যদি তুমি যদি ভাবো যে 30 দিয়ে ভাগ করতে, মানে 5 আর 25 মানে কত 30 আসতো, 6 এর পরিবর্তে কত হতো, মানে 270 কে যদি আমি ভাবতাম যে 30 দিয়ে ভাগ করবো তাহলে সেক্ষেত্রে 9 ইউনিট আসতো। তাহলে 9 ইউনিট আসলে এখানে কি করতাম 5 9 45 করতাম, ঘুরে ফিরে একই ব্যাপার, ওই 45 আসতেই হবে। এবার এখানে আমি কি করলাম যে এই সংখ্যাটা আমাকে বের করতে হবে। আমি দেখছি যে এখানে 510 আছে এবং এখানে কত আছে 225 আছে। তাহলে এখানে আমরা জানি যে 510 থেকে এই ভ্যালুটা মিডিল ভ্যালুটা বের করে বিয়োগ করে আমরা 225 পাবো। তাহলে কি সেই জন্য কি করতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে 510 থেকে 225 বাদ দিলে আমি 285 পেয়ে যাবো। আর না হলে আমাকে কি করতে হবে 250, তোমাকে দেখে অনুমান করতে হবে যে এখানে 45 আছে, তাহলে এখানে কি বসাবো যার জন্য এই দুটোর বিয়োগফল কত হবে 45। তাহলে নিশ্চয়ই এখানে কত আসতে হবে 285 আসতে হবে। 285 মাইনাস 40 করলেই কত আসবে 45 আসবে, নাহলে এক্স ধরে করবে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলেছে কোশ্চেন নাম্বার 67। কোশ্চেন নাম্বার 67, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট 282 রান হবে? করতে পারবেন এটা? 10 ওভারে রানের গড় 32, তাহলে টোটাল পারবে করতে। ঠিক আছে, দুই ভাবে করে দেখো, সেরকম ভাবে ডিরেক্ট, আর নাহলে আমরা যেটা মেথডে শিখেছিলাম যে 10 ওভারের নিচে রাখলাম, কি দুটো মেথডে করবে, 10 ওভারের নিচে রাখলাম আচ্ছা করে দেখো, অনেক ভাবেই করা যায় মেথড করে। আচ্ছা, পিতা এবং মাতার বয়সের গড় 45 বছর। তাদের কন্যের বয়স যোগ করলে তিনজনের বয়স, এটা এটা করার দরকার আছে বলো? এটাও পারবে তাই না? 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরো 4টি সংখ্যা যোগ করলে গড় কত হয়ে যায় 50। তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত হবে? 100টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে তোমার 44, তার মানে কত হয়ে গেল 4400 টোটাল করলে 100 ইন্টু 44। নতুন 4টে সংখ্যা হলো, তাহলে সেক্ষেত্রে গড় কত হয়ে গেল 50। তাহলে 0 5 4 20, 5 থেকে কত 5। তাহলে নতুন মোট যেটা পেলাম সেটা হচ্ছে 5200। তাহলে এটা করলে নতুন চ্যাপ্টার মোট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নতুন 4টে সংখ্যার মোট পেয়ে গেলাম বিয়ে করে, 4 দিয়ে ভাগ করে দাও তাহলে 200। এরকম ভাবে করতে পারো। 100টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে তোমার 44। ঠিক আছে, এটা তোমরা করে দেখবে, এখন আমি লিখে দিলাম এরকম করিয়েছি। 100টি সংখ্যার গড় হচ্ছে 44 এবং 4টা সংখ্যার গড় কিন্তু আমি জানি না, কিন্তু 104টা সংখ্যার গড় জানি। 104টা সংখ্যার গড় হচ্ছে কি তোমার 50। তাহলে এই যে 4টা সংখ্যার গড় সেটা তুমি হিসাব করে এখানে বের করো, যে মেথড আমরা শিখেছি। অথবা এরকমও করা যায়, 100টি সংখ্যার গড় হচ্ছে তোমার 44 বলেছে, 4টি সংখ্যার গড় তোমাকে বের করতে হবে, 4টি সংখ্যার গড় তোমাকে বের করতে হলে এক্স ধরে করতে পারো, আর 104টি সংখ্যার গড় হচ্ছে কি তোমার 50। ঠিক আছে, এরকম ভাবে করা যায়, কিন্তু দরকার নেই এটা, এইভাবে এই দুটো মেথডেই করা। আচ্ছা, তারপর নেক্সট চলে এসো, 5টি ক্রমিক সংখ্যার গড়। ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন একটা অ্যাভারেজে পরীক্ষায় থাকে, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে অ্যাভারেজে কোশ্চেন। বলেছে 5টি ক্রমিক সংখ্যার গড় 23 সর্বনিম্ন, এটা মুখোমুখি করা যায়। ঠিক আছে, 5টি ক্রমিক সংখ্যা আমি লিখে একবার বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ক্রমিক সংখ্যা মানে পরপর, ক্রমিক মানে পরপর, দেখো আমাকে যুগ্ম বলেনি এবং অযুগ্ম বলেনি, তাহলে ক্রমিক যদি বলে থাকে তাহলে পরপর নিব। তাহলে 5টি ক্রমিক সংখ্যা কিভাবে ধরবো, সেটা হচ্ছে গিয়ে একটা আমি এক্স ধরলাম, এই পাশে এক্স প্লাস ওয়ান ধরলাম, এদিকে এক্স মাইনাস ওয়ান ধরলাম, এদিকে এক্স প্লাস টু ধরলাম, এদিকে এক্স মাইনাস টু ধরলাম। এরকম ধরার নিয়ম হচ্ছে কি এরকম, তুমি অন্য ভাবে ধরলেও হবে, এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি ধরলে হবে, কিন্তু এরকম ভাবে ধরলে ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে হবে।
তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটা, এটা বের করতে হবে, x-2, এটা আমাকে বের করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। তাহলে 5টি ক্রমিক সংখ্যার টোটাল টোটাল কত হচ্ছে, মোট কত হচ্ছে, মোট হচ্ছে 5x, তাই না? যোগ করে দেখো গড় কত হবে, 5টা সংখ্যা আছে, তার মানে 5x/5 মানে কত হয়ে গেল x, এটা যেটা মুখে মুখে করা যায়। তার মানে গড় ক্রমিক সংখ্যা তোমাকে যদি বলে দেয় 5টি, তাহলে গড় কোথায় আসবে, মিডিল ভ্যালুটাই আসবে। এবার সবসময় যে আসবে এরকম না, এটাও একটা খেয়াল রাখতে হবে যে এখানে অযুগ্ম হলেই কিন্তু আসবে। অযুগ্ম বলতে এখানে কি হচ্ছে, 5টা এসছে সংখ্যা, তাহলে 5টা সংখ্যার ক্ষেত্রে এরকম আসবেই যে মিডিলে যেটা লিখবে সেটাই তোমার গড় হয়ে যাবে। যদি 5টা, 7টা, 9টা, 11টা এরকম বলে দেয়, তাহলে মিডিলে যেটা তুমি লিখবে সেটাই হচ্ছে গড়। তাহলে এই গড়ের ভ্যালু তোমাকে বলে দিয়েছে, কত বলেছে, 23। তাহলে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে x-2, মানে কত পেয়ে গেলাম, 21। বোঝা গেল? হ্যাঁ। বেশ। এরপরে কোশ্চেন নাম্বার 70। আচ্ছা, এই কোশ্চেনটা আমি মানে তোমাদের বুঝিয়েছি, 71 নম্বর কোশ্চেন, যেটা তুমি একবার হয়তো এই কোশ্চেনটা দিয়েছিলে, চলো আরেকবার বলে দিই। 71 কি বলেছে, যে একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় হচ্ছে 33। 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় হচ্ছে 33, তার মানে টোটাল যদি করি তাহলে 5 × 33 মানে কত হয়ে গেল, 165। তাদের মধ্যে কনিষ্ঠের বয়স হচ্ছে কত, 9 বছর। বলছে তার জন্মের সময় তাদের বয়সের কত। কনিষ্ঠের বয়স দেওয়া আছে, বাট জন্মের সময় যদি আমি যাই, তাহলে জন্মের সময় যেতে গেলে আমাকে কি করতে হবে, কনিষ্ঠের বয়স 9 বছর, কনিষ্ঠের বয়স হচ্ছে 9 বছর। 5 জন মেম্বার আছে, ধরো না 3, টোটাল 5 জন মেম্বার, 1, 2, 3, 4, আর একজন হচ্ছে কনিষ্ঠ, যার হচ্ছে কি 9 বছর। তার জন্মের সময়, তাহলে জন্মের সময়ের বয়স কত ছিল, যখন জন্ম হবে। তার জন্মের সময় মানে জন্ম যে হয়ে গেছে এরকম না, কিন্তু জন্ম হওয়ার পরে বলেনি, বলছে জন্মের সময়, মানে ও কিন্তু তখন জন্ম হয়নি। তাহলে জন্মের সময় সদস্য সংখ্যা কত হয়ে গেল, জন্মের সময় সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে জন্মের সময় সদস্য সংখ্যা 4 জন, যখন ওর জন্ম হয়নি। যদি জন্মের পরে বলতো তাহলে আমি কিন্তু ওকে ধরতাম। ওর জন্মের সময় বলছে, তার জন্মের সময় মানে জন্ম হয়নি। হুম, তার জন্মের সময়, এটা মানে হচ্ছে জন্ম হয়নি। তাহলে সদস্য সংখ্যা কত, সদস্য সংখ্যা হচ্ছে, সদস্য সংখ্যা তখন কত হবে, 4 জন। বেশ। তাহলে আমি 9 বছর পেছনে যদি যাই, তাহলে 9 বছর পেছনে যদি যাই তখন ওর বয়স হচ্ছে 0, এবং তখন আচ্ছা, তাহলে কি হচ্ছে, 9 বছর তার জন্মের সময় বয়সের গড় চেয়েছে, তাহলে মেম্বার কতজন হয়ে গেল, 4 জন। এই 4 জন, এটা পরে গড় বের করবো। তাহলে 5 জন সদস্যের কি হবে, 9 বছর করে যদি কমে, কারণ জন্মের সময় যাচ্ছি না, তাহলে কত কমে গেল, 45 বছর কিন্তু কমে গেল। 9 বছর আগে যাবে, এক একজনের বয়স 9 বছর করে কমা, তাহলে 5 জনের বয়স টোটাল কত হয়ে যাবে, 45 বছর কমে যাবে। তাহলে 45 বছর কমলে কত হয়ে গেল, 120 জন। এবার ওই সময় যদি অ্যাভারেজ বের করি, তাহলে 4 জন সদস্য নেবো, তাহলে কত হয়ে যাবে, 30। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি বলেছে, এরপরে বলেছে আহ আচ্ছা, কি বলেছে দেখো, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয়, তার গড় বয়স 11, 1 বছর কমে যায়, তাহলে শিক্ষকের বয়স, এটা খুব সহজ কোশ্চিন। 14 জন বালক ও তাদের শিক্ষক, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের গড় বয়স হচ্ছে 15, তার মানে কতজন আছে, 15 জন আছে। টোটাল 15 জন, 14 জন বালিকা আছে এবং তাদের সাথে তাদের শিক্ষক আছে, মানে 15 জন। তাদের গড় বয়স কত, 15 বলেছে, তাহলে মোট বয়স কত পেয়ে গেলাম, 225। শিক্ষকের বয়স বাদ দিলে, তার মানে এখন 14 জন হয়ে গেল। গড় বয়স 1 কমে যায়, তাহলে 15 থেকে কত হয়ে গেছে, 14, 14 কত হয়ে গেল, 196। তাহলে এখানে আমরা যদি বের করি, বাদ দিয়ে দিব, 15 থেকে 6 বাদ দিলে 9, 14 কত হচ্ছে, 4, 4, 16, 56, ঠিকই আছে।
12 থেকে 9 বাদ দিলে 15 থেকে 6 বাদ দিলে 9, এটা 20 হয়ে যাচ্ছে, তার মানে 29 বছর। তাহলে শিক্ষকের বয়স তাহলে কত বছর? 29 বছর। বোঝা গেল? কিন্তু আমি এটা একটু অন্যভাবে করাবো। দেখো, হ্যাঁ 15 জন, এটা মুখোমুখি তুমি করতে পারবে কি, এরকম ক্যালকুলেশন করারও দরকার নেই যে 15 জনের গড় বয়স কত? 15। যেই শিক্ষক বেরিয়ে গেল, তার মানে এখন 14 জন আছে, এবং 14 জনের বয়স কত হয়ে গেল? 1 কমে গেল। তাহলে কি এমন হলো যে 1 করে গড় বয়স সবার কমে গেল? 14 জনের কি এমন হলো যে 1 করে সবার বয়স কমে গেল? তাহলে 1 করে সবার বয়স কমে যাওয়া মানে টোটাল বয়স কত কমছে? 15 ইন্টু 1 মানে টোটাল বয়স কত কমে যাচ্ছে? 15 বছর কমে যাচ্ছে। শিক্ষক যখন বেরিয়ে যাচ্ছে না, শিক্ষক যখন বেরিয়ে যাচ্ছে, অ্যাভারেজ মানে আমি বলেছিলাম ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তার মানে শিক্ষক যখন বেরিয়ে যাচ্ছে তখন অ্যাভারেজ ভ্যালুটাকে নিয়ে বেরোবে। শিক্ষক যখন বেরিয়ে যাচ্ছে, তাই দুইভাবে করা যায়। শিক্ষক যখন বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? বয়স 1 বছর করে কমে গেল, তাহলে 15 জনের 15 বছর কমে গেল। আর নিজের অ্যাভারেজ ভ্যালুটা শিক্ষক নিয়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে 14 বছর। তাহলে কত হয়ে গেল? 29 বছর। তাহলে শিক্ষকের বয়স কত ছিল? 29 বছর। আমি আরেকবার বলছি যে 15 জনের বয়স হচ্ছে 15 বছর ছিল। শিক্ষক যখন বেরিয়ে গেল, এরকম তো হতে পারতো যে অ্যাভারেজ বাড়তেও পারে, অ্যাভারেজ কমতেও পারে। তাহলে শিক্ষক কি হচ্ছে? নিজের যেটা বয়স, তার থেকে বেশি বয়স, মানে অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজ ভ্যালু যেটা আছে তার থেকে বেশি নিয়ে যাচ্ছে বলেই তোমার ভ্যালুটা কমে যাচ্ছে। তার শিক্ষক 15 বছর তো নিয়ে যাচ্ছেই। শিক্ষক যখন বেরিয়ে যাচ্ছে তখন অ্যাভারেজ ভ্যালুটা তো নিয়ে যাচ্ছেই, সাথে সাথে কি হচ্ছে? তোমার 14 জনের 14 বছর নিয়ে যাচ্ছে, দিয়ে টোটাল কত হচ্ছে? 29 বছর। তাহলে শিক্ষকের বয়স কত হচ্ছে? তোমার 29 বছর। 14 জনের কাছ থেকে 14 বছর নিয়ে যাচ্ছে, প্লাস অ্যাভারেজ তো নিয়ে যাচ্ছেই। যখন বেরিয়ে গেল তখন 15 বছর তো নিয়ে যাচ্ছে, নিজের অ্যাভারেজ তো নিয়ে যাচ্ছে, প্লাস 14 জনের কাছে 1 বছর 1 বছর 1 বছর করে নিচ্ছে। তাহলে 1 বছর 1 বছর করে নিলে কত? 14 বছর নিচ্ছে। তাহলে টোটাল কত বছর নিয়ে বেরোচ্ছে? 29 বছর। তাহলে শিক্ষকের বয়স এটাই ছিল। তাহলে বুঝতে পারলে কিনা জানি না। তাহলে ইনক্লুশন এক্সক্লুশন তোমাদের অঙ্ক করাবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে না, হ্যাঁ, কি বলেছে দেখো, একজন একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে কি করেছে? 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। বেশ, দুই ভাবে করি। 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে রানের গড় কত ছিল? ধরে নিলাম এক্স ছিল। রানের গড় কত ছিল? এক্স। গড় কত ছিল? এক্স। তাহলে গড় যদি এক্স থাকে, এই যে গড়, সেটা 10টা ম্যাচ ছিল, টোটাল 10টা ম্যাচ, 10 ম্যাচের গড় ছিল। 10টা ম্যাচের গড় কত ছিল? এক্স। তাহলে 10টা ম্যাচের টোটাল রান কত? 10x। 11তম ইনিংসে কত রান করলো? 100 রান করলো। 100 রান করার ফলে মোট রান এখন এটা দাঁড়ালো, 11টা ইনিংস মিলে মোট রান এটা দাঁড়ালো। কিন্তু বলেছে রানের গড় কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে। তো রানের গড় যেটা বৃদ্ধি পেয়েছে সেটা 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি যদি রানের গড় ধরি, তাহলে গড় ছিল, প্লাস 5। হ্যাঁ, রানের গড় আগে ছিল এক্স, এখন এক্স প্লাস 5 হচ্ছে। তাহলে টোটাল রানের হিসাব যদি করি, তাহলে 11 দিয়ে গুণ করবো, তাই না? 10x প্লাস 100, 11x প্লাস 55। তাহলে এক্স গুলোকে এক দিয়ে করানো, 11x মাইনাস 10x, 100 মাইনাস 55 মানে কত হবে? 45। তাহলে এক্স সমান কত পেয়ে গেলাম? 45। তাহলে আমাকে বলেছে 10তম ইনিংসের গড় কত? তাহলে 10তম ইনিংসের গড় হচ্ছে 45। 11তম ইনিংসের গড়, 11তম ইনিংসের গড় হচ্ছে কি 50, যেটা চাইবে। এটা হচ্ছে কি তোমার নর্মাল মেথড হয়ে গেল। এবার আমরা যদি, দাদা লাস্ট পারলাম না, 10টা ম্যাচে করছিল। হ্যাঁ, তোমাকে কি চেয়েছে বলো? বলেছে 10তম ইনিংস পর্যন্ত গড় রান কত? দেখো, 10তম ইনিংস পর্যন্ত, ওটাই তো চেয়েছে যে 10তম ইনিংস পর্যন্ত গড় কত, বা 10টা ম্যাচের গড় কত, সেটাই তো অ্যান্সার। 45 অ্যান্সার। 10তম আর 10। 10তম ইনিংস পর্যন্ত,
10তম ইনিংস পর্যন্ত মানে 10টা ম্যাচে। হ্যাঁ 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 10টা ম্যাচ খেলালো তারপরে টোটাল 11তম ইনিংস ইনিংস পর্যন্ত যদি বলতো তাহলে 50 হতো। আচ্ছা, এটা আমরা এরকম ভাবে যদি ভাবি, 10টা ম্যাচ গড় কত? এটা হচ্ছে কি তোমার জানি না এক্স। একটা ম্যাচ বা 11টা ম্যাচ, 11তম ম্যাচের গড় কত? 5 করে বেড়ে গেল। কি এমন হলো যে 5 করে বেড়ে গেল? তাহলে আমরা যদি এরকম ভাবি, আমরা যদি এরকম ভাবি যে ও টোটাল রান 100 করেছিল 11তম ইনিংসে, মানে লাস্ট একটা ম্যাচে কি হচ্ছে, ও 100 রান করেছে, যার ফলে অ্যাভারেজ 5 করে বেড়ে গেল। তাহলে নিজে তো x+5 থাকলো, নিজে ও অ্যাভারেজে থেকে গেল, এবং প্রত্যেকে কি করলো, প্রত্যেকে সমান সমান রান দিয়ে x+5 নিয়ে চলে এলো। মানে প্রত্যেকে কত করে ডিস্ট্রিবিউট করেছে? 10টা ম্যাচের জন্য 5 করে 10 জনকে দিয়েছে। 5 করে দিয়ে কত পেয়েছে? 50 টোটাল দেওয়া হয়ে গেছে। নিজে তো x+5 থাকলো, নিজে x+5 থেকে বাকি যে রানটা দিল, যেটা যাতে করে সবাই ওই x+5 হয়ে যায়, সেই জন্য 10টা ম্যাচকে 5 করে দিয়ে সবাইকে অ্যাভারেজে রেখে দিয়েছে x+5। নিজে তো অ্যাভারেজে থাকলোই, সবাইকে 5 করে দিয়ে দিয়ে তোমার কি হয়ে গেছে, টোটাল 50 রান তোমার ডোনেট করে দিয়েছে। তাহলে 50 রান যদি ডোনেট করে দেয়, টোটাল কত রান করেছিল? 150 রান ডোনেট করে দিল। তার মানে কত হচ্ছে? 50। এটা মানেই কি গো? এটা মানেই হচ্ছে x+5। 50 দেওয়ার পরে 50 ও নিজের কাছে রাখছে, নিজের কাছে রাখা মানে অ্যাভারেজ ভ্যালুটা রাখছে, নিজের কাছে যেটা রাখছে সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। তাহলে x+5 যদি 50 হয়, তাহলে x এর ভ্যালু কত? 45। এটাই অ্যান্সার। বুঝাতে পারলাম? হ্যাঁ। বেশ। আচ্ছা, এই পেজটাই করবো আজকে। 73, 74 কি বলেছে দেখে নাও। ইনক্লুশন শেখাবো তোমাদের ভালো করে, সুন্দর সুন্দর কিছু কোশ্চেন নিয়ে তোমাদের দেখতে হবে, তাহলে আর একটু ভালো লাগবে অ্যাভারেজ অঙ্ক করতে। একটি ক্লাসের ছাত্রদের গড় নম্বর 52, ছাত্রীদের গড় নম্বর 42, ছাত্র ছাত্রীদের মোট গড় নম্বর। তাহলে এটা এটা আর কোনো কিছু না ভেবে আমরা অ্যালিগেশন লাগিয়ে দেবো, সব থেকে বেস্ট। ছাত্রদের হচ্ছে গিয়ে 52, ছাত্রীদের হচ্ছে 42, এবং ওভারঅল যেটা হচ্ছে সেটা হচ্ছে 50। এটা 2, এটা হচ্ছে 8। রেশিও যদি করি, বা রেশিও না করলে হবে, তোমরা যদি ভাবো রেশিও করবে তাহলে করতে পারো। আমাকে কি চেয়েছে বলছে, ছাত্র ছাত্রীর মোট নম্বর যদি নম্বরের এবার 50 হয়, তাহলে ছাত্রীর সংখ্যা কত? তাহলে ছাত্রীর সংখ্যা দেখেই বুঝতে পারছো ছাত্রীর সংখ্যা কত? 8 জন। টোটাল মোট স্টুডেন্ট যদি 10 জন হয়, তাহলে বয় হচ্ছে 8 জন, তো গার্ল হচ্ছে 2 জন। তাহলে মোট স্টুডেন্ট যদি 10 জন হয়, তাহলে 10 জনের মধ্যে 8 জন হচ্ছে ছাত্র। তাহলে ছাত্রের শতকরা শতকরা কতজন ছাত্র আছে এটা চেয়েছে। ল্যাঙ্গুয়েজটা ভুল লেখা আছে, তাহলে শতকরা ছাত্রের পরিমাণ হচ্ছে 80%। ঠিক আছে? চলো, হ্যাঁ। 75 কি বলেছে দেখো। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় হচ্ছে গিয়ে, কিছু শিক্ষার্থীর ওজনের আছে, কিছু শিক্ষার্থী বলে দিয়েছে যাদের ওজনের গড় হচ্ছে 55 কেজি, 20 জনের গড় হচ্ছে গিয়ে 60 কেজি, বাকিদের গড় ওজন হচ্ছে গিয়ে তোমার 51 কেজি। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? অ্যালিগেশন দিয়ে করতে পারবো। কিভাবে? যে আমাকে 20 জন ছাত্র বলে দিয়েছে, 20 জন ছাত্রের গড় হচ্ছে গিয়ে কত? 60 কেজি। বাকি কতজন আছে সেটা আমি জানি না, কিন্তু সেখানে আমাকে বলে দিয়েছে এদের গড় ওজন কত, এবং বাকিদের যেটা গড় ওজন সেটা হচ্ছে 51। বাকিদের গড় ওজন হচ্ছে 51, এবং ওভারঅল যেটা হচ্ছে গিয়ে গড় সেটা হচ্ছে গিয়ে তোমার 55। দেখো বলেছে কিছু শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে গিয়ে 55। তাহলে আমরা যদি অ্যালিগেশন করি, অ্যালিগেশন করলে 60 থেকে 55 বাদ মানে 5, 55 থেকে 9 বাদ মানে কত? 4। এবার বলো, এখানে একটা জিনিস বলে দিয়েছে দেখো, 20 জনের গড়, তাহলে 4 রিপ্রেজেন্ট করছে 20 কে। কারণ এই যে 20 জন এখানে বলে দিয়েছে, দেখো কিছু শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে 20 জনের গড় কত? 20 জনের গড় হচ্ছে গিয়ে তোমার 60 কেজি। 20 জনের গড়, তাহলে এই সংখ্যাটা তো এখানে দেওয়া আছে। 20 জনের গড় হচ্ছে গিয়ে তোমার 20 পেয়েছি, 20 জনের গড় যেটা পেয়েছি সেটা 60।
60 যেটা গড় পেয়েছি সেটা হচ্ছে 20 জনের রেসপেক্টে পেয়েছি, তাহলে এটা কি হচ্ছে ছাত্র সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। 60 যেটা গড় পেয়েছি সেটা 20 জনের রেসপেক্টে পেয়েছি, তাহলে এটা কি করবে তোমার 4 রিপ্রেজেন্ট করবে 20 কে, তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5। তাহলে একের ভ্যালু যদি 5 হয় তাহলে 5 এর ভ্যালু কত গো? 5 এর ভ্যালু হচ্ছে 25। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 45 জন। ঠিক আছে, কারণ এই 25 রিপ্রেজেন্ট করবে কাকে? এই x কে। ঠিক আছে, হ্যাঁ বেরোবো আর 2 মিনিট, আর 2 মিনিট। বেরাও বেরাও। হুম, বোঝা গেল না? বুঝলে? হ্যাঁ, বেশ। বুঝেছি। হুম, বেশ। তাহলে দেখো এরপরে কোশ্চেন নাম্বার 76, এটা পারবে নিশ্চয়ই করতে, তাই না? 45 এর বদলে 54 লেখা হলো, ভুল গড় কত পেলাম? 52। ভুল গড় যেটা পেয়েছি 52, পারবে করতে এটা? এটা করে নি। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় হচ্ছে কি তোমার 20, 4 জনের গড় বয়স হচ্ছে কি কত? 21, বাকি 3 জনের গড় বয়স 22, তাহলে 10 জনের বয়সের গড় কত? আমি লিখে দিচ্ছি, দেখো এখানে একটা খুব সুন্দর বলেছে 3 জন, তোমরা করেছ। 3 জনের গড় বয়স 20, 4 জনের গড় বয়স কত? 21, এবং বাকি 3 জন এদের গড় বয়স কত? 22, এবং 10 জনের গড় বয়স তোমাকে বলে দিয়েছে। 10 জন ছাত্রের, আচ্ছা আচ্ছা 10 জনের গড় বয়স তোমাকে বের করতে হবে, এটা বের করতে হবে। 10 জনের গড় বয়স তোমাকে বের করতে হবে, তাই বলেছি 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স এটা, 4 জনের গড় বয়স এটা, বাকি 3 জনের গড় বয়স 22 হলে 10 জনের গড় বয়স বের করতে হবে। তাহলে এই মেথড তোমাদের শেখানো হয়েছে। গড় বয়স তুমি যে কোনো একটা নিয়ে নাও, যে কোনো বলতে কি আমি 20 নিয়ে নিলাম গড় বয়স, তাহলে এটা কি হচ্ছে? 0 হচ্ছে, গড়ের সাথে কম্পেয়ার করছি। এটা 1 বেশি হচ্ছে, তাহলে 1 যদি বেশি হয় তাহলে 4 জনে কত বেশি হবে? 4 বেশি হবে। এটা 2 বেশি হচ্ছে, তাহলে 3 জনে কত বেশি হবে? 6 বেশি হবে। তাহলে ওভারঅল কত বেশি হলো? 10 বেশি হলো। তাহলে গড়ে কত? 10 জন আছে, তাহলে গড়ে কত বেশি হবে? 1 বেশি হবে। তাহলে গড় কত? 23। এটা হচ্ছে অ্যান্সার। আর নাহলে গুণ করে করেও করা যায়। ঠিক আছে, গুণ করেও করা যায়। 3 জনের গড় বয়স 20, 4 জনের গড় বয়স 21, বাকি 3 জনের গড় বয়স 22, ব্যাস সেটাকে 10 দিয়ে ভাগ করে দাও, যেটা আসবে অ্যান্সার সেটা। ঠিক আছে, আজকে এটুকুই থাক। বাকি 10টা অঙ্ক মনে হয়, 10টা না 12টা মনে হয় অঙ্ক থাকবে, ওই অঙ্কটা করে এসো। এর পরের অঙ্কগুলো আরো সহজ আছে, এগুলো করতে পারবে। আমি নাহলে এর পরের দিন বলে দেবো তোমাকে। দাদা একটু চান্স পেলে করে দিবে। হ্যাঁ রেকর্ডিং, ওটা আমি রেকর্ডিং এখনই বসে যাচ্ছি। হ্যাঁ। ঠিক আছে।